বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখানে আজকে একটা পুডিং বানিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি আধা কেজি দুধ নিয়ে জাল করে নিয়েছি। এখানে আমি রেখে দিলাম ঠান্ডা করার জন্য। এদিক দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করব। প্রথমে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি, সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি যেন ক্যারামেলটা পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আমি ক্যারামেলটা তৈরি করি। দেখেন বন্ধুরা, এখানে ভালো করে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। আর আমি জালটা একবারে লো হিটে তৈরি করতেছি। দেখেন, একবারে সহজ। আমি স্টিলের প্লেটে আজকে আপনাদেরকে পুডিং বানিয়ে দেখিয়ে দেব। অন্য কিছু ঘরের উপকরণ দিয়ে আপনাদের পুডিং বানানো হয়ে যাবে। এখানে আমি ক্যারামেল তৈরি করলাম। দেখেন, গুঁড়িয়ে দিলাম যেন চারপাশে লাগে। আমার ক্যারামেল বানানো শেষ। এখন আমি ঠান্ডা করার জন্য এক পাশে রেখে দিলাম। এখানে হাফ কেজি দুধ আর 4টা ডিম। হাফ কেজি দুধ স্বাভাবিক অবস্থায় সাথে চিনি মিশিয়ে নিয়েছি। এখন আমি ডিমগুলো ভেঙে দিলাম, থেকে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি 4টা ডিম ভেঙে দিলাম। ডিমের মধ্যে দেওয়ার 4টা ডিম আমি, দেখেন বন্ধুরা, 4টা ডিম, আধা কেজি দুধের সাথে 4টা ডিম একবারে পারফেক্ট। এখানে কোনো ঝামেলা নেই, একবারে সহজ। পুডিং বানানো কোনো কঠিন না, একবারে সহজ। আপনারা একবার ট্রাই করে আমার মতন দেখতে পারেন। দেখেন, আমি এটা সহজভাবে আপনাদের জন্য নিয়ে এসেছি। এখন ভালো করে এটারে নেড়ে একবারে ডিমটা ফাটিয়ে গলিয়ে নেব। গলানো দেখেন আমি কিভাবে ভাঙতেছি, একটা হ্যান্ডের সাহায্যে ভালো করে নাড়িয়ে। এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। স্বাদ আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ওইরকম মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার মতো, আমি যতটুকু মিষ্টি খাই অতটুকু মিষ্টি দিলাম। এখানে 2টা এলাচ দিয়ে দিলাম যেন ডিমের গন্ধটা না থাকে। ডিমের গন্ধটা থাকবে না এলাচটা দেওয়ার পরে। এখানে আমি একটা চাটনি নিলাম। চাটনির মধ্যে আমি ভালো করে এটারে ছেঁকে নিলাম। দেখেন আমি কিভাবে ছেঁকে নিতেছি। এখানে আমি ঢেলে ভালো করে চালবেন যেন পুডিংটা সফট হয়। এই পুডিংটা খেতে ভীষণ মজা, ভীষণ টেস্ট। দেখেন আমি ওই যে পাত্রে নিয়েছি ক্যারামেলটা তৈরি করছি, ওই পাত্রে আমি ঢেলে দিলাম উপকরণগুলো। এখন আমি আগের থেকে একটা ফ্রাই প্যান বসাই দিয়ে নিয়েছি। গরম পানি গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এখন আমি স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড দেওয়ার পরে আমি এখানে ওই যে পুডিংয়ের প্লেটটা আমি এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি ভালো করে এটা দেখলাম যে লড়ে কিনা। না, লড়তেছে না। উপরে একটা ঢাকনা দিয়ে আবার উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি 25 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখেন আমার পুডিংটা প্রায় শেষ। আমার 25 মিনিট সময় লাগছে। মিডিয়াম আছে, আমি ফুল আঁচ দিই না, মিডিয়াম আঁচ, লো হিটেও দিই না। দেখেন আমার কাঠিটা একবারে পরিষ্কার হয়ে আসছে। মানে আমার পুডিংটা অলরেডি ভিতরে সিদ্ধ হয়ে গেছে। দেখেন এখন আমি নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পরে পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি ফ্রিজে মধ্যে 1 ঘন্টা জন্য রেখে দেব। 1 ঘন্টা পরে আমি আবার ফিরে আসব। দেখেন বন্ধুরা, আমি আবার 1 ঘন্টা পরে ফিরে আসছি। এখন আমি এটা কেটে আপনাদেরকে দেখাবো। দেখেন আমি কেটে এটা ছুরির সাহায্যে চারিপাশে একটু কেটে নিলাম। এখন একটা বড় প্লেটে এটা ঢেলে দিলাম। দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজা। দেখেন অনেক টেস্ট, কালারটা মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন আমি কেটে নিয়ে দেখাইতেছি আপনাদেরকে। সফট, এই যে আমার বাচ্চারা এদিক দিয়ে বসে আছে খাওয়ার জন্য। দেখেন বন্ধুরা, এই যে অনেক সফট। আমি হাতে ধরে আপনাদেরকে দেখাইতেছি। এটা অনেক